পিতৃপক্ষ ও দেবীপক্ষ আসলে কী? বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক মাসে দুটি করে পক্ষ থাকে। একটি হলো কৃষ্ণপক্ষ ও অপরটি শুক্লপক্ষ। ১২ মাসে মোট ২৪টি পক্ষ রয়েছে, যার মধ্যে দুটি হলো বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো পিতৃপক্ষ ও দ্বিতীয়টি হলো দেবীপক্ষ। আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া। এই কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ বা পিতৃপক্ষ। পিতৃপক্ষের স্বর্গিত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা হয়। যমালয় থেকে মর্তলোকে এই সময় পিতৃপুরুষরা আসেন। তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল দান করা হয় এবং তাহাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধু সোনা আর ধনরত্ন। ব্যাপারটা কি? কর্ণ জিজ্ঞাসা করল ইন্দ্রকে। ইন্দ্র বললেন, তুমি সারা জীবন সোনাদানই তো করেছো, পিতৃপুরুষকে জল দাও, তাই তোমার জন্য এই ব্যবস্থা। কর্ণ বললেন, আমার কি দোষ? আমার পিতৃপুরুষের কথা তো আমি নিজেই জানতাম না। যখন জানতে পারলাম তখন যুদ্ধ শুরু। মা কুন্তী আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে। তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হলো। পিতৃর পর্ণের সময় তো পেলামই না। ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই, তাই তিনি কর্ণকে ১৫ দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষদের জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। তার পাপ স্খলন হলো এবং পক্ষকাল কর্ণ মর্তে ছিল সেটাই পিতৃপুরুষকে জল দিলেন। সেই পক্ষটি পরিচিত হলো পিতৃপক্ষ না। এই আমাবস্যার পিতৃপূজা সেরে পরের পক্ষে দেবী পূজায় প্রবৃত্ত হতে হয়, তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্বের দিন। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে শক্তি সাধনা প্রবেশ করতে হয়। দেবী শক্তির আদি শক্তি, তিনি সর্বভূতে বিরাজিত। তিনি মঙ্গলদায়িনী করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বর লাভের জন্য, দেবীর মহান আলয়ে প্রবেশ করার জন্য সুযোগ করেন বলেই এই দিনটিকে বলা হয় মহালয়া। মহালয়ার পর প্রতিবাদ থেকেই দেবী বন্দনা শুরু হয়। কোনো কোনো অঞ্চলে দেবীর আরাধনা প্রতিবাদ থেকে শুরু করে, আমাদের এখানে ষষ্ঠী তিথি থেকেই দেবীর বন্দনা শুরু হয়। দুই মতেই দেবীর পূজা হয়, দেবীর আরাধনা হয়। এখানে শেষ হলো দেবীপক্ষ ও পিতৃপক্ষ আসলে কি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করুন।